গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আছে রবিবার আর লেগেছে 7টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে এই যে সকালে ঘুম থেকে উঠে আবার সেই জলের যা সমস্যা, জল আবার 2 জার পেলাম আর পেলাম না, জল শেষ। তারপর কারেন্টও চলে গেছে। আবার ঘুরে এলাম, তারপর আবার 1 ঘন্টা পরে গেলাম, বলছে জল নাই, এখন শেষ। আবার 1 ঘন্টা পরে গেলাম, তারপরে আমি নিজে মোটর চালিয়ে দেখি আমার জল আছে নাকি। আবার 3টে মতো বালতি খালি ছিল, সেগুলাই জল ভরে নিই। দিয়ে এসে এই দেখো সব ঘরে কাজ টাজ গুছানো হলো, এখনো চান করিনি। এই দেখো চা নিয়ে বসেছি, চা খাবো। এটা মেয়ের কাপ, এই কাপটাই আমি চা নিয়ে নিয়েছি আজকে। আর মেয়েকে একটা লাল কাপে দিয়েছে। আর এখন আমাদের পুজো টুজো করা যাবে না, কেননা আমাদের দেশের বাড়িতে একটা আমার ভাসুরের ছেলের ছেলে হয়েছে। এই যে কালকে হয়েছে, এই জন্য এখন আমাদের অসুচ লেগে গেছে। আমরা বাইরে যেহেতু থাকি, আমরা অতদিন পালন করতে পারবো না, আমরা 3 দিন করে নাচতে দেবো। আমাদের গোপালখানা সব আছে তো পুজো করতে হবে। কিন্তু গোপালখানাদের এখনই ওদের যেমন নিত্য পুজো করা হয় সেরকম করবো, অন্য ঠাকুরে হাত দেওয়া যাবে না। আর গোপাল ঠাকুরদের আমরা যেদিন নখটা কেটে নেবো সেদিন ওদেরকে চন্দ্রামৃত দিয়ে চান করিয়ে শুদ্ধ করে নেবো গঙ্গা জলে, না হলে কি করা হবে। আর আজকে আছে রবিবার, তো আজকে আমার মেয়ের স্কুলে আবার খাতা আছে, খাতা দেখানো হবে। পরীক্ষা যে দিয়েছিল এপ্রিল মাসে, সেই খাতাগুলো আজকে দেখাবে। বাড়িতে নিয়ে আসতে দিবে না, ওইখানেই বসে গিয়ে দেখতে হবে। এমন স্কুলে খাতাগুলো নিয়ে এসে বাড়িতে গিয়ে ভালো করে বসে দেখে কোথায় কি ভুল হয়েছে। ওই আবার বলছে যে ছবি তোলাও হবে না মোবাইলে, এমন কি নিয়ম করেছে জানি না। কতটুকু দেখে মনে রাখতে পারবো? কতগুলো সাবজেক্ট, খাতায় দেখে কোনটা কি সাবজেক্টে ভুল করেছে বুঝতেও পারবো না। ওই সঙ্গে সঙ্গে দেখা, সঙ্গে সঙ্গে ভুলে যাও। ঘরে এসে কোথায় কি ভুল করেছে বুঝবো কি করে? ছবিটা যদি তুলতে দিত তাহলে ভালো, যে নিয়ে আসে ঘরে, পরে ওকে দেখিয়ে বলতে পারবো। মেয়েকেও নিয়ে যাবো ভাবছি, ও কোথায় কি ভুল করেছে দেখবো। চলো এখন আমরা চাটা খেয়ে নিই, বেশি বকবক করবো না। খেয়ে নিয়ে এখন আবার চান করে নিয়ে গোপু সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে ওদের খেতে টেতে দিয়ে নিই, তারপরে চলে যাব। আর কালকে সব সবজি আছে, আর এসে ওই লাল শাকটা কেটে রেখেছি, ওইটা ভাজা করব। আর ডাল, মাছের ঝাল সবই আছে, কিছু চিংড়িও আছে। ওই জন্য বেশি আর কিছু রান্না করতে হবে না, এসে ভাত করবো আর শাক ভাজা করবো। ব্যাস, চাটা আমরা এখন খেয়ে নেই। আজকে আবার মেঘ মেঘ দেখাচ্ছে, বৃষ্টি হলেই ভালো। এত গরম, এত গরম। গরম, তারপরে আবার বৃষ্টি, জল নেই, জলের সমস্যা। সব ইন্দারা জলগুলো সব শুকিয়ে যাচ্ছে, কষ্ট। কুয়ো থেকে বালতি করে জল তুলতে হচ্ছে, এমন কষ্ট। আর চাপা কলে যে পান করে জল উঠেও না, ওই যদি একটু একটু করে উঠে তা সরু সরু করে ওই গা হাত ব্যথা হয়ে গেল, এমন। খুব পরিস্থিতি খারাপ। দেখো আমরা সকালে এখন টিফিন খাচ্ছি, দিয়ে দই চিড়ে আর কলা আর মিষ্টি রস। টিফিন খাওয়া হয়ে গেছে, আমরা স্কুলে যাবো। আমরা রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, ও যাবে। আর ওই যে পাশের বাড়ি একটা মেয়ে, সেই যাবে। আর ওই যে আমার কাজের মেয়েটা চলে এসেছে কাজ করতে। দেখো আমরা স্কুলে চলে এসেছি, স্কুলে যে চেয়ারে সব বসতে দিয়েছে, ফ্যান লাগিয়ে দিয়েছে, সব বসেছি চেয়ারে। পর পর ব্যাচে ব্যাচে করে মিটিং করাচ্ছে, 2টো ক্লাসের পরে। আগের আমাদের ছিল যে 3, 4, 3, 4-এ ছিল, তারপরে আমাদের ছিল 5, 6। এইপরে সকাল থেকে শুরু হয়েছে, উদয় প্রভাত এইভাবে মিটিং হয়ে যাচ্ছে। সব ওরা সব বলে যাচ্ছে মিটিংয়ে, আমরা এই পাশে বসেছি চেয়ারে, হাওয়া দিচ্ছে। শুনছি মিটিং আছে, তোমার চুপচাপ শুনতে হবে কি বলছে না বলছে। দাদা ভাই ওখানে ওই সেই অফিসের ওখানটাতে মাইক লাগিয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, কিছু কথা বলবে যেগুলো স্কুলে বলা দরকার, উচিত কথা।
আছে কার হচ্ছে ছেলেকে দিয়েছে নাকি সে সেলফি তুলে নিয়েছে, এইসব ব্যাপার হচ্ছে। মোবাইল দিয়ে দিচ্ছে স্কুলের মধ্যে। তারপর আমরা স্কুলের বাইরেটা বেরিয়েছি এখানটাতে। এই দেখো প্রচণ্ড রোদ, আর এই দেখো সবাই যাওয়া আসা করছে, যে কত লোকজন, এত বড় মাঠ আর স্কুলটা এখানে স্কুলের মেন গেটটা। এই যে আমার পাশের বাড়ির মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, দাদার সাথে কথা বলছে, আর মা দাঁড়িয়ে আছে। আর আমরা বলছি কোন দিকটা দিয়ে যাবে, আমার পেছন দিয়ে একটা গেট আছে, ওই গেটটা দিয়ে যাবে। দেখো আমি স্কুল থেকে চলে এসেছি, আর রান্না বসিয়েও দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর লাল শাকটা কাটা রাখা ছিল সেটাকে আমি ধুয়ে ধুয়ে ভেজে নেব। জন্য ধুয়ে নিয়েছি চটপট করে। আমার মেয়ে কুয়ো থেকে জল তুলে দিয়েছে আমাকে, শাকটা আমি ধুচ্ছিলাম। আর ও নিচে বলে আমি আবার জল তুলবো আবার, তো ও দড়ি লাগিয়ে নিজে নিজে জল তুলছে। আর ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে, আমাকে ভিডিও করে দেয়। জল তোলার খুব ইচ্ছে হয়েছে, ছোট বালতি আছে তো, জল দিতে মজা লাগছে। আর ঘর ঘরে আছে, কোনো কষ্ট নাই। টান দিচ্ছে, দেখছে না কতবার করে জল তুলে তুলে এনে। দিয়ে তখন তো খেয়ে গেছি, আর খিদে লেগেছে, এখন 10:30টার মতো বেজে গেছে। আর এই যে এখন মুড়ি, চানাচুর, শসা টসা কেটে দিয়ে এখন মুড়ি খাচ্ছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন 10:30টা বেজে গেছে। আর এপাশে আমার এই যে ডালটা, আগের দিনের ডাল ছিল, ডালটা আমি গরম করে নিচ্ছি। আর শাক ভাজাটা হয়ে গেছে, এই যে শাক ভাজলাম এসে। আর এটা চাটনি আছে, আর এটা মাছের ঝাল রয়েছে, আর এটাতে আছে হিঁচড় চিংড়ি। এগুলোই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর বেশি কিছু আমার রান্না করে স্কুল থেকে এসে আর ভালো লাগে এত গরমে। তারপরে এই দেখো ভাত নিয়ে চলে এসেছি। আমি তো সকালে চান করেছি, কিন্তু মেয়ে তো সকালে চান করেনি, চান টান করে ভাতটা এই যে আমরা বেড়ে নিচ্ছি, তিনজনে খেয়ে নেবো। আজকে ডিউটি যাওয়ার কথা ছিল, ডিউটি কিন্তু আজকে হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। এই জন্য বেশ ঘরেই ছিল, দুধওয়ালাও এসেছিল, দুধটাও নিতে পারলো, নাহলে সেই দুধওয়ালায় এসে আবার ঘুরে যেতে হতো। এটা তারাও দেখে, এই যে তারা লাগানো রয়েছে। এরকম আমার সব সবজি টবজি বড়া হয়ে গেল, শাক ভাজা সব দিয়ে দিলাম। আর এখন আমরা এখন সবাই নিয়ে খেতে বসে যাই। এখন বেজে গেছে 1:30টা মতো বেজে গেছে। বসে বসে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি। আর বাইরে হাওয়াও দিচ্ছিল, এবার মানে গরম হাওয়া দিচ্ছিল। আমি তাই বললাম যে ও এইটা স্ট্যান্ড ফ্যানটা লাগাও, ও গরম হাওয়াতে ভালো লাগে না, রোদে রোদে গরমে এসেছি, আবার সেই সিলিং ফ্যানের হাওয়াটা গরমেই লাগবে। স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দিচ্ছি, সেটা পেছন দিকে লাগিয়ে দিচ্ছি, মানে পর্দাগুলো উঠছে, বোঝা যাচ্ছে। আমাদের ভাতটা দেওয়া খেয়ে নিচ্ছি। ভাত টাত খাওয়া হয়ে গেছে, রেস্ট টেস্ট করলাম। তারপরে দেখো বিকেল এখন 4:30টার মধ্যে বেজে গেছে, আমার মেয়ে আবার ড্রয়িং ক্লাস আছে, রেডি হয়ে গেছে। তো বাবা যেহেতু আছে, ওকে দিয়ে আসতে পারবো, তাই ওকে বললাম যে মাছ নাও, চশমা নাও, টুপি নিবে, বলছে না টুপিটা লাগবে না, একটা লু হাওয়া দিচ্ছে না, গরম লাগবে আর হাত টাত পুড়ে যাবে। সেজন্য আরেকটা থ্রি কোয়ার্টার একটা জ্যাকেট দিয়ে দিলাম, আমরা ওটা পরবো। তো ও জুতো টুতো পরে রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর ওখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওকে বললাম যে তোমার যদি খাওয়ার কিছু ইচ্ছে হয় তাহলে খাওয়া নিয়ে আসবে। ওই মোমো নিয়ে আসতে বলেছি, চিকেন মোমো নিয়ে আসবে, ওইটা আসার সময় ছুটি হলে। আর চলে গেল ড্রয়িং স্কুলে। তখন আমি দেখো জামা কাপড়গুলো সব রাখা ছিল, সব এখন ভাঁজ করে নিচ্ছি। সব দিনে আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিচ্ছি, আজ কালকে আজকে এত মানে লাগছে, অলস লাগছে, সেজন্য আর পারছি না। পরে বিকেলবেলায় ভাঁজ করলাম। আবার দেখো যে কুয়োতে আমার কাজের মেয়েটা এসে বাসন ধুচ্ছে, আর হচ্ছে ডালাতে জল তুলে দিচ্ছে, বাসন ধুবে। জলটা তুলে রাখছে, গাছে জল দিতে হবে, এই জন্য তুলে দিচ্ছে জলটা। ওকে মেয়েকে স্কুলে কিন্তু দিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাইকে বাই।